হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনু ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। সবার প্রথমেই জানি গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আমি ব্রাশ করা শুরু করে দিয়েছি। আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো, কারণ কালকে ঘুমই আসছিল না। ঠিক আছে, সেই কারণে এত প্রচণ্ড রোদ আর ভালো লাগছিলো। শীতকালে তো সকালে রোদটা দারুণই লাগে। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। তো চলো তাহলে। দেখো বন্ধুরা, রোদটা কিভাবে উঠেছে, দারুণ লাগছে। আর মা প্রতিদিনই কি করে, প্রায় দেখো ওদিকে জেঠিমা দিয়েছে সব মাথা মাথা সব কিছু, এদিকে আমার বাড়িতে দেওয়া হয়। আর লালু দেখো এখানে কি করছে। দেখো বন্ধুরা, ব্রাশ করে একেবারে রেডি হয়ে আমি কি করেছি বলো তো, আজকে মায়ের সঙ্গে একটু ব্যাংকে দরকার আছে, সেই কারণে যাবে বলে মা আমাকে মুড়ি খেতে বলছিল। ঠিক আছে, আমি বলি এখন মুড়ি খেতে একেবারে ভালো লাগছে না, আর কালকে রাতে সিমাই রুটি করেছিল, তো সেই কারণে সিমাইটা ছিল একটু। আমি বলছি ঠিক আছে ওটা খেয়ে নিচ্ছি, আর আমি এসে মুড়ি খাবো। তো সেই কারণে ওটা খাচ্ছি। তারপরে খেতে খেতে আমার বেড়াল এসে ডিস্টার্ব করছে পায়ের সামনে, যে ম্যাও ম্যাও করছে, সেই কারণে আমিও খাচ্ছি আর ওকে দেখো ওকেও দিচ্ছি। ওকে না দিয়ে সত্যি খাওয়াটা আমার শান্তি হয় না। তারপর দেখো মাকে বলছি, মা তুমি আমার চুলটা বেঁধে দাও। যখনই বেরোই মাই আমার চুলটা বেঁধে দেয়। দেখো বন্ধুরা, একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মাই আজকে চুলটা বেঁধে দিয়েছে। মানে আজকে না, প্রায় বেঁধে দেয়। এবার আজকে দেখো মা একটু এগিয়ে গেছে আগে, আর আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে যাচ্ছি। তো চলো মাকে আমি দেখাচ্ছি, মা একটু এগিয়ে গেছে, দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মাকে বলছি তুমি একটু ভালো করে সেজে আসলে না। বলছে কেন, আমি কি তোর বাবার বউ, কেউ চিনবে না? দেখো বন্ধুরা, চলে এসছি বলতে কাজ হয়ে গেছে, তখন আমি ব্লগটা করতে পারিনি। সেই জন্য আমি কাজটা হয়ে যাওয়ার পর আমি যাচ্ছি রাস্তায়, সেই কারণে ভিডিওটা করলাম। তোমরা যারা নন্দীগ্রাম থেকে দেখছো ব্লগটা, তারা হচ্ছে জানো যে এখানে কি, এটা হচ্ছে নন্দীগ্রাম পাঞ্জাব ব্যাংকের যে ওই গলিটা আছে, ওইখানে আমাদের একটু কাজ ছিল। তারপর দেখো আমার মা বলছে কি খাবি বল, আমি বলছি না কিছু খাবো না। তারপরে মা বললো ঠিক আছে, নাহলে দুটো লেজ নিয়ে নে। তো তাই জন্য ওই দিকেরগুলো দুটো নিলাম, এই দিকেরগুলো দুটো নিলাম। তা আমি তো কাটতে পারছি না, কাকু বলছে যে তুই কেটে নে। আমি বলছি না না, আমি পারবো না, তুমি কেটে দাও। তারপর অনেক চেষ্টার পরে আমি কাটলাম, যদিও আমার এটা মানে চেনা জানা দোকান, সেই কারণে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এখন এই লেজটা খেতে ইচ্ছে করলো, সেই কারণে এইটা এখন খেলাম। আর জামা টামা ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর জানো তো আমার হেয়ার পিন পরতে খুবই ভালো লাগে। সবাই বলে যে তুই কি বাচ্চা যে তুই হেয়ার পিন পরিস। সত্যি কথা বলতে কি আমার প্রচণ্ড ভালো লাগে। আমি কেন বলতে পারবো না, আমি বাড়িতেও যখন থাকি তখনও পরি, কলেজেও যখন যাই তখনও পরি। ঠিক আছে, এরকম আমার ভাই পাশে এসে বলছে তুই ভিডিও করছিস, আমি বলছি হ্যাঁ ভিডিও করছি। আর কী আর বলবো তোমাদেরকে, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যতটা পেরেছি ততটা ব্লগ দিতে পারলাম। ঠিক আছে, আর তোমরা কীরকম কী ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে